যে আলোচনা হয়েছে সেই আলোচনার সার সংক্ষেপ আপনাদের সম্মুখে অতি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় একবার, দুইবার, তিনবার পর্যন্ত বহু জরুরি বিষয়গুলো আলোচনা করতেন। তো মুআজ্জাজ হাজিরিন, সেই সুন্নতকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে আমি গতকালকের আলোচনা এবং আজকের বিকালের আলোচনার মূল বিষয়বস্তু আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। তো গতকালকে বাদ মাগরিব সংক্ষিপ্ত জিকিরের পর এই কেন্দ্রের কেন্দ্রপ্রধান তিনি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছেন। বিশেষ করে জনাব হাফেজ হযরত মাওলানা রাকিবুল ইসলাম সাহেব, তিনি সূরাতুল ফাতিহার মূল শিক্ষা, আলেম পীর বক্তার ভাগ বন্টন সহ এইভাবে সত্যিকার পরিপূর্ণ দ্বীনের যে শিক্ষা, এই শিক্ষা আজকে সারা দুনিয়া থেকে বিলুপ্ত, এই বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেছেন। এবং এই শিক্ষার জন্য আখিরাতের উস্তাদ গ্রহণ করতে হবে। আখিরাতের হাদি নায়েব রাসূলের ইত্তেবা অনুসরণের মাধ্যমেই আল্লাহর পরিপূর্ণ দ্বীনের শিক্ষাকে আঁকড়িয়ে ধরতে হবে। এই শিক্ষার কোনো বিকল্প নাই। আর এই শিক্ষাটা হচ্ছে গোড়ার দিকে 3 প্রকার মাসালা সমষ্টি, আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। এরপরে আমলি মাসলা 4 ভাগ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, অর্থাৎ আল্লাহর হক, সৃষ্টির হক, অন্তর সস্বভাব বর্জন, সৎস্বভাব অর্জন। এই 4 ভাগে আমল করলে আমলের ফরজ দায়িত্ব আদায় হবে এবং প্রত্যেক ভাগে 10 করে 4 দশাগত 40 উসুলের সমষ্টি আল্লাহর পূর্ণাঙ্গ দিন। এইভাবে উনি সূরা ফাতিহার শেষ অংশের মূল শিক্ষা আমাদের সামনে তুলে ধরেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতুল মুস্তাকিমের মূল কথা হচ্ছে আল্লাহর ধর্মীয় নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে চলতে হবে, অর্থাৎ নবী, সিদ্দিক, শুহাদা এবং সালেহীন। নবীগণের পরে সাহাবায়ে কেরাম, সিদ্দিক মানে সাহাবায়ে কেরামদের দিকে ইঙ্গিত করা হয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের রেখে যাওয়া শিক্ষা এবং রসুলের জামানায় রসুলের বাতানো পন্থায় জীবন পরিচালনা করেছেন। অর্থাৎ আল্লাহর পক্ষের হাদিকে সঠিকভাবে মান্য করলে, হাদির কাছ থেকে আল্লাহর পরিপূর্ণ দিন শিক্ষা আমল করলে আল্লাহ পাক খুশি হয়ে যে রাস্তা প্রশস্ত করে দেন, সেই রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদি হিসেবে মান্য করেছেন। ওনারা কোন পথের প্রতীক ছিলেন? সিরাতুল মুস্তাকিমের। কোন পথের? সিরাতুল মুস্তাকিমের প্রতীক ছিলেন। আর হাদি অর্থাৎ নবীর বর্তমানে নবীর ওয়ারিস আম্বিয়া, নায়েবে নবীর ইত্তেবা অনুসরণ যারা করবে, সাহাবায়ে কেরামগণের পথে যারা চলবে, তারাও সিরাতুল মুস্তাকিমের প্রতীক হবে। তা আমরা নবী পাই নাই, নবীর ওয়ারিস নায়েবে নবী পেয়েছি, আমরা বেজান না খুশি? বলেন আলহামদুলিল্লাহ। তো এই নায়েবে নবীর ইত্তেবা অনুসরণ করে রসুলের রেখে যাওয়া শিক্ষা, সাহাবাদের তরিকে আমরা শিখব, আমল করব, জারি কায়েমের জন্য জানমাল দিয়ে চেষ্টা সাধনা করব। তাহলে আমরা সিরাতুল মুস্তাকিমের প্রতীক হতে পারবো। সংক্ষেপে হাদি মানা, হাদির ইত্তেবা অনুসরণ করা, হাদির দেওয়া বাতানো পন্থা অনুযায়ী আল্লাহর কোরআন এবং রসুলের রেখে যাওয়া হাদিসের মূল শিক্ষা পরিপূর্ণ দিন শিখে আমল করা, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের মূল কথা। সিরাতুল মুস্তাকিমের আপনার গন্তব্যস্থল হচ্ছে জান্নাত, বেহেশত, উদ্যান। আলহামদুলিল্লাহ। বিপরীত হচ্ছে মাগদুব। সূরা ফাতিহার ভিতরে একটা মাগদুব রাস্তার কথা উল্লেখ আছে। সেই মাগদুব রাস্তার বর্ণ হলো আল্লাহর গজবের রাস্তা, যেই রাস্তায় চললে আল্লাহ রাগান্বিত হন। অর্থাৎ আল্লাহর পক্ষের হাদির বিরুদ্ধে আচরণ করা, হাদির বিরোধিতা করা। যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কুফরে কুরাইশ যারা ছিল, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল। বিরোধিতা করার কারণে তারা মাগদুব রাস্তায় জাহান্নামী হয়েছে, বলে নাউযুবিল্লাহ। তারা কোন রাস্তার প্রতীক? মাগদুব রাস্তার প্রতীক। তাদের পরিণাম কি? জাহান্নাম, দোজখ। কাজেই বর্তমানেও এবং যুগে যুগে যারা সত্যিকার আখিরাতের হাদিকে, রসুলের যুগে রসুল, রসুলের বর্তমানে ওয়ারিসে আম্বিয়া, নায়েবে রসুলের বিরুদ্ধে আচরণ করবে, তারাও মাগদুব রাস্তায় জাহান্নামী, দোজখে হবে। আল্লাহ আমাদেরকে মাগদুব রাস্তা থেকে বাঁচার তৌফিক দান করুন, বলে আমিন। আরেকটা রাস্তার পরিচয় তিনি তুলে ধরেছেন, দাল্লিন।
কোনো মানুষ বা বস্তুকে খোদার আসনে বসানো, যেমন খ্রিস্টানরা বলে 3 খোদা, ইহুদিরা বলে 2 খোদা। এইভাবে অগ্নি পূজক, মূর্তি পূজক, মাজার পূজক, কবর পূজক, বড় গাছ দেখলে সেজদা দেয়, আর মোমবাতি জ্বালিয়ে সেজদা করে, এরকম আছে কি না? এরা হচ্ছে আপনার দলিল রাস্তার প্রতীক, মানুষ বা বস্তুকে খোদার আসনে বসায়। সেজদা পাওয়ার একমাত্র মালিককে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? যাবে না। তো আপনার এবং আল্লাহর আসনে, খোদার আসনে যারা কোনো মানুষ বা বস্তুকে বসায় তারাই হচ্ছে দলিল রাস্তার পথিক। তো দলিল রাস্তার পরিণামে হচ্ছে জাহান্নাম, দুজক। বর্তমানে দলিল রাস্তায় কারা আছে এটাও বিস্তারিতভাবে আলোচনা করেছেন যারা আপনার ইহুদি, খ্রিস্টান 3 খোদা বিশ্বাসী। খ্রিস্টানরা, ইহুদিরা 2 খোদা বিশ্বাসী, মূর্তি পূজক, অগ্নি পূজক, মাজার পূজক, এরকম বিভিন্ন রকমের পূজারি আছে। এরা সবাইকে দলিল রাস্তা জাহান্নামে বলেন, নাউযুবিল্লাহ। তো সূরা ফাতিহার শেষ অংশে এই 3টা রাস্তার বিশেষ বর্ণনা। এইভাবে বিস্তারিত সত্যিকার আপনার সিরাতুল মুস্তাকিমে চলার জন্য হাদি লাগবে। হাদির মাধ্যমে, নায়েব রাসূলের মাধ্যমে পরিপূর্ণ দিন শিখে আমল করতে হবে, এই বিষয়টা তুলে ধরেছেন। এইভাবে আপনার ঈশান নামাজের পরের যে আলোচনা এটা হয়েছিল, এর আগে স্থানীয় শিক্ষার্থী এবং অনেকেই আপনার বিশেষ গুরুত্বপূর্ণ সবক ম্যাপের কিতাব থেকে, শরীয়ত বা ইসলাম ধর্ম এবং তাসাউফ কিতাব থেকে আলোচনা করেছিলেন। এরপরে আপনার শেষ দিকে আমি নিজে আলোচনা করেছিলাম সূরা রহমান থেকে আল্লাহ পাকের যে দয়া, মেহেরবানি, সবচেয়ে বেশি দয়াবান তিনি কে? উত্তর দিতে হবে। সবচেয়ে বড় দয়াবান কে? আল্লাহ পাকের দয়া কত বেশি সেটা আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে 30 পারা কোরআনের ভিতরে বর্ণনা করেছেন, তবে সূরা রহমানের ভিতরে স্পেশালভাবে বর্ণনা করেছেন। দয়াবান মেহেরবান আল্লাহ, তিনি যে কত বড় মেহেরবান সেটা সেখানে তুলে ধরা হয়েছে। আল্লাহ পাকের দয়ার ভিতরে একটা বড় দয়া হচ্ছে তিনি কোরআনের ইলম দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তো কোরআনের ইলম 2 ধরনের ইলম, একটা পড়ার ইলম আর একটা মূল ইলম। কোরআনের মূল ইলম হচ্ছে আকায়েদ, তাফসীর, ফিকহ। এই 3 প্রকার ইলম হচ্ছে 30 পারা কোরআনের মূল ইলম, এবং লক্ষ লক্ষ হাদিসের মূল ইলম হচ্ছে কি? আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। এইটা আল্লাহ পাক সবাইকে দান করেন না, একমাত্র আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, যাদেরকে জান্নাত দিতে চান, তাদেরকে সত্যিকার এই ইলম দান করেন, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর দয়া মেহেরবানির ভিতরে তিনি মানুষ সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে বানিয়েছেন, মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন। এইভাবে মানুষ সৃষ্টি করার পরক্ষণে আল্লাহ পাক 3 প্রকার বন্দেগী মানুষের উপরে বিধান করে দিয়েছেন। আত্মা দিয়ে করতে হবে রুহানি বন্দেগী, দেহ দিয়ে করতে হবে জিসমানি বন্দেগী, আর মাল দ্বারা কি করতে হবে? মালি বন্দেগী। এইভাবে 3 বন্দেগী যারা করবে তারাই হবে সেফাতি মুসলমান। আর তাদেরকে আল্লাহ পাক মুত্তাকি বলেছেন। আল্লাহ পাক সূরা বাকারা প্রথম রুকুর শেষ দিকে বলেছেন আপনার উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 3 বন্দেগী যারা করবে তারাই তাদের প্রভুর পক্ষ থেকে আপনার হেদায়েতের উপরে আছে, হেদায়েত প্রাপ্ত, এবং তারাই সফল কাম, বলেন আলহামদুলিল্লাহ। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত উপস্থিত করা হবে, বলে সুবহানাল্লাহ। এইভাবে মুত্তাকিদের জন্য আল্লাহ পাক অসংখ্য অগণিত জায়গায় কোরআন শরীফের ভিতরে বর্ণনা করেছেন। এই মুত্তাকি হওয়ার জন্য, খাঁটি সিফাতি মুসলমান হওয়ার জন্য 3 বন্দেগী লাগবে। কয় বন্দেগী? 3 বন্দেগী লাগবে। আল্লাহ পাক বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ পাক জিন এবং মানুষকে আল্লাহর বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছেন, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। তো কাজেই এই বন্দেগীর বিষয়গুলো সুন্দরভাবে গতকালকে আলোচনা করা হয়েছে। এর ভিতরে রুহানি বন্দেগী, আত্মা থেকে অস্বস্বভাব বর্জন, স্বস্বভাব কি অর্জন, যেটা আজকে সারা পৃথিবী থেকে হারিয়ে গেছে। যেমন নায়েব রাসূলের মাধ্যমে আমরা এই বন্দেগীর রূপরেখা এবং হারানো আত্মশুদ্ধির বিষয়গুলো জানতে পেরেছি, বলে আলহামদুলিল্লাহ। সকালের তালিমে যতটুকু আমি শ্রবণ করেছি আপনার তাসব শিক্ষার কেন্দ্রে আলোচনা হয়েছে। সকালবেলার তালিমে বিশেষ করে 4 পর্যায়ের কর্মসূচি। এর ভিতরে একটা কর্মসূচি হচ্ছে এলেম শিখন, শিখানো। এলমে দিন শিক্ষা করা নফল না ফরজ? এলমে দিন শিক্ষা করা ফরজ, এলমে দিন শিক্ষা করা ফরজে আইন, ফরজে আইন। হাদিস শরীফে এসেছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর এলমে দিন শিক্ষা করা কি ফরজ। তো এই বিষয়ে নায়েব রাসূলের দেওয়া কর্মসূচি হচ্ছে এলেম শিখন, শিখানো। আমরা এলেম শিখন, শিখানোর ব্যাপারে দৈনিক
1 ঘন্টা, যাদের আপনার ব্যস্ততা আছে দৈনিক 1 ঘন্টা, তাও সম্ভব না হলে আধা ঘন্টা, তাও সম্ভব না হলে কি একটা মাসলা দৈনিক শিখবো, হাদিস দেওয়া কারিকুলাম অনুযায়ী শিখবো এবং অন্যদেরকে শেখানোর চেষ্টা করবো। শিখলে কি লাভ? আপনার একটা মাসলা শিখলে আপনার 1 বছর বিরতিহীন ইবাদতের সওয়াব, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শিক্ষার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা মাসলা শিখে আপনি 1 বছর বিরতিহীন ইবাদতের সওয়াব পেয়ে যাবেন, যারা বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে 2 নম্বর কর্মসূচি আমল, যে আমলের ব্যাপারে সারা দুনিয়াতে ভুল ধারণা আছে। মানুষ মনে করে নামাজ পড়লাম, রোজা রাখলাম, ঢিলা করুন ব্যবহার করলাম, পাগড়ি থাকলো, আর যদি তসবিহ একটা হাতে থাকে বড় আমলদার, এরকম একটা ধারণা আছে কিনা? অথচ কোরআন কিতাবের মর্মে পাওয়া যায় আমল হচ্ছে 4 ভাগ: ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদত আল্লাহর হক, মুআমালাত সৃষ্টির হক, মুহলিকাত অন্তরের শস্যভাব বর্জন, মুনজিয়াত শস্যভাব বর্জন। এই 4 ভাগে আমল করে আমলের পূর্ণতা অর্জন হবে। 3 নম্বর কর্মসূচি ধর্মের জন্য মালি বন্দেগী। এই ব্যাপারে সমাজের ভিতরে গাফলাতি অনেক বেশি। মাল খরচ করার জন্য 3টা বিভাগ আছে: সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। বিশেষ করে ধর্ম রক্ষার জন্য যে মাল খরচ করতে হবে, এই ব্যাপারে 5টা ফান্ডের কথা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন। 5টা ফান্ডের ভিতরে একটা হচ্ছে রোজগার ফান্ড। যাদের রোজগার আছে এই রোজগার থেকে একটা অংশ ধর্মের প্রতি আল্লাহর দিন জারি কায়েমের জন্য আখিরাতের হাদিকে দান করবে। এরপরে মুষ্টি ফান্ড, হাদির কোরআন প্রচারের কাজে, আম তাবলিগের কাজে হাদিকে সাহায্য করার জন্য মুষ্টি ফান্ডের মাধ্যমে সাহায্য করতে হবে। আবার আরেকটা হচ্ছে ফসল ফান্ড, যাদের ফসল আছে ফসলের উপরে আমল করবে। আর ওয়াকফ ফান্ডের মাধ্যমে সাহায্য করবে। এই 4টা ফান্ড হাদির দায়িত্বে, হাদির মাধ্যমে হাদির আপনার দিন প্রচার জারি কায়েম এবং বিশেষ করে হাদির সাংসারিক কাজ থেকে শুরু করে হাদির চলার জন্য এই 4টা ফান্ড। আর জেহাদ ফান্ডটা হচ্ছে আলাদা, দিন জারি কায়েমের জন্য 5টা ফান্ডের একটা ফান্ড জেহাদ ফান্ড। জেহাদ ফান্ডের বিভিন্ন কর্মসূচি হতে পারে, কিতাব, বিজ্ঞাপন ইত্যাদি ছাপানো, এটার খরচও ভিন্ন, হিসাবও ভিন্ন। আর 4টা ফান্ডের আপনার মালিককে আখিরাতের হাদি। যেহেতু হাদি দিন প্রচারের কাজে আছেন, এখন হাদি চলবেন কিভাবে? হাদির তো ব্যবসা বাণিজ্য বন্ধ। দিন প্রচার করতে গিয়ে কোনো ব্যবসা করতে পারছেন না। চাকরি করতে পারছেন না। তাহলে হাদি চলবেন কিভাবে? এই 4টা ফান্ড হাদির আপনার কাছে প্রদান করতে হবে। হাদি আপনার কিভাবে খরচ করবেন এটা হাদির ব্যাপার। এবং হাদির এই দিন প্রচার এবং হাদির দিনের পথে কায়েম থাকার জন্য তাবলীগ হুকমি। আর আপনার জিহাদ ফান্ড, এটার হিসাব ভিন্ন, আপনার এটার কাজও ভিন্ন। 4র্থ কর্মসূচি হচ্ছে দাওয়াতি কাজ এবং তাবলীগে খাস। উভয়টাই গুরুত্বপূর্ণ ফরজ। এই ফরজ আদায়ের লক্ষ্যে আমরা নিজেদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, বিশেষ করে ছেলে সন্তান, তাদেরকে আখিরাতের হাদি নায়েব রাসূলের কাছে বায়াত করিয়ে দিব। এইভাবে বায়াত করে দিয়ে আপনার ভর্তি করে দিয়ে আমরা এই সন্তানদেরকেও এই পূর্ণাঙ্গ দিনে দাখিল করার চেষ্টা করব। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকে মাহফিলে নিয়ে আসার চেষ্টা করবো, হাদির কাছে বায়াত করানোর চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই 4 কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর আজকের মাহফিলে বিকাল থেকে যথারীতি আলোচনা, অনেক লম্বা আলোচনা শুরু হয়েছে। তো মাগরিবের পর থেকে শাইখুল হাদিস আল্লামা আবুল কালাম ফারুকী সাহেব তিনি অত্যন্ত সুন্দরভাবে বেহেশতের বর্ণনা দিয়েছেন এবং শেষ দিকে উনি কেবরের বর্ণনা প্রদান করেছেন। এবং বিশেষ করে উনি পূর্ণাঙ্গ দিনের রূপরেখা এবং ইলমে তাসাউফ, এটা যে গুরুত্বপূর্ণ ফরজ, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে কেবর, হাসাদ, এই কয়েকটা বিষয়ে, বিশেষ করে অহংকার যে হারাম, এটা সারা দুনিয়ায় প্রচার আছে, কিন্তু এটা ক্ষেত্র বিশেষে কি হয়ে যায়? জায়েজ আছে। যুদ্ধের ময়দানে অনেক সময় কি কেবরে জাহের ওয়াজিব হয়ে যায়। এটা আমরা নায়েব রাসূলের মাধ্যমে জানতে পেরেছি। তো এই কেবরের আপনার 4টে ধারা উনি বিস্তারিত আলোচনা করেছেন। অহংকার দূর করার জন্য 4 ভাগে মাসলা শিখতে হবে। কেবর ও অহংকার জিনিসটা কি, এটা কোন কারণে অন্তরে আসে, 7টা কারণ বর্ণনা করেছেন। এবং আলামত বা লক্ষণগুলো। কোনো মানুষ বলে না যে তার অন্তর খারাপ, বলে, অথচ নামাজ পড়ে না, বলে আমার মনটা খুব ভালো। তো নামাজ পড়ে না, এমনি মন ভালো হয় কেমনে? এইভাবে হক ফতোয়া মানতে দিলে চায় না, অহংকারের আলামত বা লক্ষণ। এই দলিল প্রমাণ নায়েব রাসূল যুগ যুগ ধরে দেখাচ্ছেন, কিন্তু এরপরে দেখা যায় দলিল প্রমাণ মানতে চায় না। তাহলে বুঝতে হবে অন্তরে কি আছে? অহংকার আছে। এই আলামত বা লক্ষণ অনেকগুলো আপনি বর্ণনা করছেন। এলাজ বা চিকিৎসা, এই 4 ভাগে মাসলা জানলে অহংকার দূর হবে। এবার 4 ভাগে মাসলা জানলে হাসাদ দূর করা সম্ভব। এবং এই জন্য আখিরাতের একজন উস্তাদ লাগবে, তাসawwুফ অভিজ্ঞ একজন মুর্শিদের শরণাপন্ন থাকতে হবে। তো এরপরে আল্লামা শাইখুল হাদিস সাহেবের পর আলোচনা নিয়ে এসছেন মাগুরা থেকে আগত পূর্ণাঙ্গ দিনের বীর মুজাহিদ জনাব মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব। তিনি
ইমান এবং আমলের বিনিময়ে যে জান্নাত কোরআন শরীফে আসছে, এই বিষয়টা সুন্দরভাবে তুলে ধরেছেন। ইমান এবং আমল উভয়ের বিনিময়ে কি জান্নাত, বলে সুবহানাল্লাহ। তা আমলটা দুই ভাগ, একটা আমল দেহের সাথে সম্পর্কযুক্ত, আরেকটা কি আত্মার সাথে সম্পর্কযুক্ত। দেহের সাথে সম্পর্কযুক্ত আমলকে বলা হয় ইলমে ফিকহ, আত্মার সাথে সম্পর্কযুক্ত আমলের নাম কি ইলমে তাসাউফ। উভয় আমল আপনার করলে পরে জান্নাত। তো আমল করার জন্য এলেম লাগবে, এলেম শিক্ষার জন্য উস্তাদ লাগবে, লাগবে কি না? এলেম শিক্ষার জন্য কি লাগবে? শিক্ষক লাগবে। আর এই শিক্ষক গ্রহণ করে এলেম শিখে যদি আমল করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত। আর উস্তাদ নাই, এলেম নাই, এলেম না থাকলে আমলও নাই, তার জন্য জান্নাতও নেই। সেই জন্য জান্নাতে যাইতে চাইলে আমল লাগবে। আমল অর্জন করতে হলে আপনার এলেম লাগবে, এলেম অর্জন করতে হলে উস্তাদ লাগবে। উস্তাদ মানে আখিরাতের হাদি নায়েব রাসূল, সে নায়েব রাসূল গ্রহণ করে এই আখিরাতের এলেম শিখে যারা এই চেষ্টায় থাকবে, আল্লাহ তাদের জন্য পরজগতে জান্নাতের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে যাওয়ার জন্য আরও যে সমস্ত জরুরি বিষয়গুলো প্রয়োজন সেগুলো নায়েব রাসূলের কাছ থেকে শোনার, জানার, বোঝার, আমল করার, সে অনুযায়ী আমল করার তৌফিক আমাদের দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।